আজ আমরা একটা দারুণ মজার গল্প শুনব 4 ভাই আর তাদের এক জাদুর বাগান নিয়ে। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু করার আগে আসুন তো একটা জিনিস ভাবি, একতা আর ভালোবাসা, এই কথাগুলো তো আমরা কতই শুনি, তাই না? কিন্তু এগুলোর মধ্যে কি সত্যি এমন কোনো জাদু আছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে? আজকের গল্পটা কিন্তু আমাদের এই প্রশ্নেরই উত্তর দেবে। গল্পটা এক ছোট্ট শহরের, আর সেই শহরে ছিল 4 ভাই। ওরা শুধু নামে ভাই ছিল না, ওরা ছিল একে অপরের বেস্ট ফ্রেন্ড। মানে ওদের হাসি, খেলাধুলা, দুষ্টুমি সবকিছুতে, বাড়ি থেকে শুরু করে পাড়ার মাঠ পর্যন্ত একদম গমগম করত। তো এই ভাইদের মধ্যে প্রথমজন হচ্ছে প্রিয়াংশু। ও ছিল প্ল্যানার, মানে যে কোনো কাজে নিখুঁত প্ল্যান বানানোর দায়িত্বটা ছিল ওরই। বলা যেতে পারে ওই ছিল টিমের ব্রেন। এরপর আসছে নীলাংশু। ও ছিল বেশ শান্ত আর খুব ভাবুক টাইপের, মানে চুপচাপ থাকতো ঠিকই, কিন্তু ওর ভাবনা চিন্তাগুলো ছিল অনেক গভীর। তৃতীয় ভাই প্রিয়ম ছিল আবার একদম উল্টো, মানে মারাত্মক চঞ্চল আর এনার্জেটিক। ওর কাজই ছিল সারাদিন দৌড়ঝাঁপ করে বেড়ানো। আর সবার শেষে ছিল প্রীতেশ। ওর স্পেশালিটি কি ছিল জানেন? সবার মুখে হাসি ফোটানো, মানে ও ছিল সাক্ষাৎ আনন্দ। কিন্তু ওদের এই হাসি খুশির জীবনে হঠাৎ করে একটা চিন্তার মেঘ জমল। কি হলো? ওরা দেখল ওদের বাগানের সবচেয়ে ভালোবাসার যে পুরনো আম গাছটা, সেটা কেমন যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। গাছটার এই অবস্থা দেখে ওরা কিন্তু এক মুহূর্ত দেরি করল না। সঙ্গে সঙ্গে সবাই মিলে ঠিক করল যে করেই হোক গাছটাকে বাঁচাতেই হবে। আর ব্যাস, সেদিন থেকেই শুরু হয়ে গেল ওদের মিশন সেভ দ্য ট্রি। আচ্ছা, ওদের প্ল্যানটা কি ছিল? একদম সহজ কিন্তু খুব কাজের। ঠিক হলো, রোজ নিয়ম করে গাছে জল দেওয়া হবে, গাছের গোড়ার মাটিটা ভালো করে পরিষ্কার করা হবে, আর তাতে সার দেওয়া হবে। সিম্পল। তো ওরা তো খুব খাটতে শুরু করলো, কিন্তু প্রথম কয়েকদিনও কিছুই হলো না। গাছের কোনো পরিবর্তনই নেই। এবার ওদের ধৈর্যের আসল পরীক্ষা শুরু হলো। স্বাভাবিকভাবেই যে সবচেয়ে চঞ্চল সেই প্রিয়ম একটু অধৈর্য হয়ে পড়ল। ও তো বলেই ফেলল, কই কিছুই তো হচ্ছে না। ওদের বিশ্বাসে যেন প্রথম একটা ধাক্কা লাগল। কিন্তু ঠিক সেই সময়েই দলের প্রাণ প্রীতেশ সবাইকে মনে করিয়ে দিল আসল কথাটা। ও বলল, আরে আমরা 4 জন তো একসাথে আছি, এটাই তো সবচেয়ে বড় শক্তি। আর এই একটা কথাই যেন ওদের মধ্যে আবার নতুন করে জোশ এনে দিল। এরপর ভাইয়েরা আর হার মানল না। একেবারে দ্বিগুণ উদ্যমে ওরা আবার কাজে লেগে পড়ল। ওদের মনে একটাই বিশ্বাস ছিল, এই পরিশ্রমটা বৃথা যেতে পারে না। কিন্তু প্রশ্নটা হলো, ওদের এই বিশ্বাস, এই কঠিন পরিশ্রম সত্যি কি কোনো ফল দেবে? দিন যায়, রাত আসে, এভাবেই কেটে গেল প্রায় 2 সপ্তাহ। আর তারপর একদিন সকালে ওরা যা দেখল, সেটা এক কথায় অবিশ্বাস্য। যে গাছটা মরে যাচ্ছিল, সেই গাছের নতুন কচি সবুজ পাতা বেরিয়েছে। ভাবা যায় ওদের আনন্দ তখন কে দেখে? তখন ওরা বুঝতে পারল, আরে এটা তো কোনো ম্যাজিক নয়, আসল জাদুটা তো ছিল ওদের ভালোবাসা, ওদের ধৈর্য আর ওদের এক হয়ে কাজ করার শক্তি। এই সাফল্যটা ওদের এতটাই ইন্সপায়ার করল যে ওরা এবার আরও বড় একটা স্বপ্ন দেখার সাহস পেল। ওদের মিশনটা আর শুধু একটা গাছে আটকে থাকল না। আর এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নিল। এই ছোট সাফল্যটা ওদের মধ্যে যেন একটা নতুন গতি এনে দিল। ওরা ঠিক করল, শুধু নিজেদের বাগান কেন, এবার পুরো পাড়ার বাগান সুন্দর করে তোলা হবে। নতুন ছোট ছোট গাছ লাগানো হবে, বন্ধুদেরকেও এই ব্যাপারে জানানো হবে। সবাই মিলে একটা সবুজ পৃথিবীর স্বপ্ন দেখা শুরু করল ওরা। এই পুরো ঘটনাটা থেকে ওরা একটা খুব বড় জিনিস শিখল, একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা একটার সময় অনেক বড় কিছুর জন্ম দেয়। আর এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমাদের চারপাশে বা নিজেদের জীবনেও তো এমন কত অসম্ভব কাজ পড়ে আছে। কোনটা সেই কাজ যা হয়তো এমন ছোট ছোট সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব করে তোলা যায়? কোথায় সেই প্রথম চেষ্টাটা করা যেতে পারে, যা একসময় নিজেই একটা বড় বদলের জন্ম দেবে?